এখানে তাহমিনা নামে এক ব্যক্তি জনৈক রফিকুল ইসলামের স্ত্রী রফিকুল ইসলাম খান, ওনার ঠিকানা হচ্ছে উত্তর চাষড়া। এই যে রাইমা প্লাজার যে মালিক জনাব নিয়াজুল ইসলাম খান, তার হচ্ছে ভাতিজার স্ত্রী, উনি একটা অভিযোগ করেছেন। তাদের অস্থায়ী 12টি দোকান এবং স্থায়ী 2টা, 14টা সর্বমোট। এবং এই যে আপনি এখানে যে অফিসটা, এটা একটা রেস্টুরেন্ট ছিল, সেটাকে ভাঙচুর করে আপনি এটাকে দখল করে বিএনপি অফিস বানাইছেন। এই অভিযোগের বিষয়ে আপনি কি বলছেন? অভিযোগের বিষয় হচ্ছে, অভিযোগটা কতদিন আগে হয়েছে? আজকে কত তারিখ? অভিযোগ আগে দিতে আজকে কত তারিখ? আজকে হচ্ছে আপনার 15 জুন। 15 আচ্ছা, 15 জুন। অভিযোগটা কত তারিখের? এর আগে ক্লিয়ার করতে হবে। না, আপনি অভিযোগ নিয়ে কথা বললে অভিযোগের তারিখ ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমি আমি আপনাকে ক্লিয়ার আমি আপনাকে 5ই আগস্টের আগে কোনো এমন ঘটনা ঘটে নাই। আচ্ছা, আমি আপনাকে বলি, 5ই আগস্টের আগে না ঘটার পিছনে অনেক বিষয় আছে, এগুলো আপনারা সাংবাদিক, আপনারা ভালো জানবেন। 5ই আগস্টের আগে স্বৈরাচার হাসিনা প্লাস আপনার হাসিনার এমপি, ধর নারায়ণগঞ্জের শামীম ওসমান, আমাদের এই অঞ্চলের শামীম ওসমানের লোকজন যারা, যার জমি যার যেমনে পাইছে তারা দখল করে নিছে। হ্যাঁ, কোনো সাংবাদিকও আমাদের পক্ষে কথা বলে নাই, পুলিশ প্রশাসনের কথা বলে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই এলাকার আপনি শত শত মানুষের আপনি বক্তব্য নেবেন। আমাদের বাড়ি যখন ভাইঙ্গা চাষারাত থেকে ক্যাডার বাহিনী নিয়ে আইসা উচ্ছেদ করছে, কোনো গভর্নমেন্টের লোক ছিল না, কোনো প্রশাসন ছিল না, শুধু ক্যাডার বাহিনী। হ্যাঁ, এই শামীম ওসমানের ক্যাডার বাহিনীরা যখন আমাদেরকে উচ্ছেদ করেছে, তখন আমাদের পক্ষে কেউ কথা বলে নাই। আজকে যখন আমাদের জমির ন্যায্য হিসাব আমরা চাচ্ছি, তখন বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করতেছে। এটা দুঃখ লাগে। হ্যাঁ, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি, রাজপথে আমরা রাইফেলের সামনে বুক পাইতে দিছি। আজকে আমাদের ন্যায্য হকের বিষয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন আমরা হয়ে যাই চাঁদাবাজ। হ্যাঁ, তখন আমরা সন্ত্রাস, তখন আমরা 5ই আগস্টের পরে আমরা তাণ্ডব করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার ফেসবুকে দেখবেন 5ই আগস্টের পরে আমি ডিক্লেয়ার দিছি যে আমি প্লাস আমার কোনো লোক কোনো মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য কোথাও যদি যায়, তাহলে আপনারা যদি প্রমাণ দিতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব। এখন আজকে এই জুন মাসের 15 তারিখ আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো প্রমাণ দিতে পারেন যে এই শিবু মার্কেট বৃহত্তম শিল্প অঞ্চল, আশেপাশে কোনো ব্যবসা বাণিজ্য কোনো মিল ফ্যাক্টরিতে আমি গেছি, আমার লোক গেছে, আমার নামে 10 টাকা চাঁদা আনছে, বা কোথাও জুট চাইছে, বা কোথাও যে বলছে সিএনজি স্ট্যান্ডে টাকা দেন, টেম্পু স্ট্যান্ডে টাকা দেন, বাস স্ট্যান্ডে টাকা দেন, যদি প্রমাণ দিতে পারেন, এই অফিসের বাইরে হ্যাঁ আমি শেষ করি, হ্যাঁ এরকম যদি প্রমাণ দিতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে এখনো বললাম আমি রাজনীতি ছেড়ে দেব। এখন আসেন আপনার প্রশ্নে। আপনি যে প্রশ্নটার কথা বলছেন, এটা আজকে থেকে বিগত 8 মাস আগের একটা অভিযোগ। 8 মাস আগের অভিযোগ, আপনি খেয়াল করবেন তারিখটা, এবং প্রয়োজনে ফতুল্লা থানার নথিতে গাইটা দেখবেন। তৎকালীন সময় সাব ইন্সপেক্টর মিজান, হ্যাঁ, উনি এটা তৎকালীন আয়ু ছিল, উনি আমার কাছে আসছে। আসার পরে আমার যে লিগ্যাল ডকুমেন্টস আছে আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি আমার কাগজপত্র দেখাইছি এবং বলছি যে এটা আমাদের ওয়ারিশদের জমি। হ্যাঁ, আমাদের ফ্যামিলিগত অ্যাসেট আছে এখানে, তো আপনারা এটা সমাধান করে দেন। আপনারা যারা অভিযোগকারী, হ্যাঁ, তাদেরকে ডাকেন। তাদের কি লিগেল ডকুমেন্টস আছে নিয়ে আসতে বলেন। তাদের যদি কোনো খাজনা কাগজ থাকে নিয়ে আসতে বলেন। তাদের নামে নামজারি নিদর্শন থাকে নিয়ে আসতে বলেন। অসুবিধা নেই, আমরা বসবো। আমি তৎকালীন যে তদন্তকারী যে অফিসার ছিল সাব ইন্সপেক্টর, তাকে বলা হয়েছে, কিন্তু তারা ওই পার্টিকে থানায় হাজির করতে পারে নাই। হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে আবারও আমি তাদেরকে জানাইতেছি, তারা যদি আসে অভিযোগকারী, আপনি হাজির করেন, তাদের লিগেল পেপারস নিয়ে আসতে বলেন, আমার লিগেল পেপারস নিয়ে আমি বসি। এটা হচ্ছে এই পটভূমি পরিবর্তন হওয়ার পরবর্তী যে জি সময়, জি সেই সময় এই যে বাইরে যে দোকানগুলো, এগুলা এগুলা আজকে নতুন না, এটাই বিল্ডিং শুরুতেই দোকানগুলো আছে, ওইভাবেই আছে, এরকম না। এটা সড়ক জনপথে কৈফিয়ত দিব কেন? আজকে এত বছর যাবত এখানে আছে, এটা তো 5ই আগস্টের পরে হয় নাই। কোথাও শিবু মার্কেটে 5ই আগস্টের পর নতুন করে দোকান বসে নাই। হ্যাঁ, কোনো কিছু হয় নাই। তাহলে 5ই আগস্টের আগে তারা এই সড়ক জনপথের জায়গায় দোকান বসিয়ে তারা টাকা নিত, এখন আপনারা নিচ্ছেন না? তাহলে এটা সড়ক ও জনপথের জমি নাই এখানে। আপনার রাস্তার ওই পারে সড়ক ও জনপথের 150 ফিট জমি আছে ড্রেনের পরে, 150 ফিট। আর পশ্চিম পাশে একদম ড্রেন অ্যাটাচ করে নিছে, তার কারণ ওই পাশে স্কুলের জন্য ওই পাশে জমি নিতে পারেন। এই পাশে যতটুকু সড়ক জনপথের জমি আছে পুরোটুকু নিয়ে নিছে।
আপনার যে রাজু প্ল্যান দেয় একটা বিল্ডিং এর প্ল্যান, সেফ ডিস্টেন্স রাখে 15 ফিট, এখানে 10 ফিট আছে ড্রেনের পরে আপনি বলতে বিল্ডিং এর। চাচ্ছেন যে এই মার্কেটের সামনে যে দোকানগুলি আছে হ্যাঁ এগুলি ব্যক্তি মালিকানার হ্যাঁ, জায়গা? ব্যক্তি মালিকানাধীন জায়গা। এটা আপনি রোড সেন হাইওয়ের সাথে কথা বলেন। আমরা দেখলাম একটা ভেরিফাই করছি, অধিগ্রহণের 300 জমি যে অধিগ্রহণের একটা ব্যাপার তো আছে, যিনি পূর্বের মালিক ছিলেন তিনি অধিগ্রহণের টাকাটা গ্রহণ করেছেন। হুম, পরবর্তীতে আরএস ওই জনিত ব্যক্তির নাম থাকার কারণে হুম, সেই আবার পুনরায় না ওই ওই আরএস রেকর্ড পর নামজারি করে নেয়। শোনেন, জমি সংক্রান্ত ব্যাপারটা তো আমি সমাধান দিতে পারবো না। জমি সংক্রান্ত ব্যাপারে যদি সমাধান দিতে হয়, সেটা লিগেল কে ইলিগেল কে, সেটা হচ্ছে আপনি ভূমি অফিস বা সিলেন্ট, হ্যাঁ, তারা বলতে পারবে। আদালত এখন আমি দেখাইতে পারবো আমার কাছে খাজনার কাগজ আছে, আমার কাছে নামজারি আছে, হ্যাঁ। এখন আপনার যদি খাজনা নামজারি থাকে আপনি দেখাইবেন, আর আমার খাজনা নামজারি যদি ইয়া থাকে, আপনার ভ্যালু না থাকে বা ভ্যালুলেস হয়ে থাকে, সেটা এসিলেন্ট বলতে পারবো। হ্যাঁ, এটার নামে উনি তো ওই ওই পক্ষ মিসকেস মামলা করে রাখছে এসিলেন্টে। মামলা করে এখন পর্যন্ত আওয়ামী লীগের আমলেও কোনো ইয়া করতে পারে নাই, আর এখন তো পারবে কিনা সেটা আইন বলতে পারবো। হুম, যতক্ষণ পর্যন্ত লিগেল পেপারস আমার আন্ডারে আছে ততক্ষণ পর্যন্ত আমি লিগেল। কত করে ভাড়া করছেন? ওটা আমি বলতে পারি না, এটা এখানে বিল্ডিং এর যে ম্যানেজার আছে সে বলতে পারবে এগুলা। এখানে তো, এখানে আমার কথা শুনেন, এইখানে পুরো বিল্ডিং এর কিন্তু টাকা ওঠে, হ্যাঁ, পুরো বিল্ডিং এর টাকা ওঠে। প্রত্যেকটা দোকানদারের নিয়াজুম সাহেবকে অ্যাডভান্স করা আছে, এখন প্রত্যেকে অ্যাডভান্স সমন্বয় করতেছে ভাড়া হিসেবে, হ্যাঁ। তো কারো কাছ থেকে এখন ওইভাবে টাকা নেওয়া হয় না, প্রত্যেকের যে অ্যাডভান্স আছে অ্যাডভান্স সমন্বয় করতেছে, কারণ জমির ভেজাল থাকতে পারে কিন্তু ভাড়াটিয়াদের কোনো দোষ নাই। হ্যাঁ, দোকানদারদের স্টেটমেন্ট অনুযায়ী 5 তারিখের আগে নিত অন্যজন, 5 তারিখের পরে নিচ্ছেন আপনি। 5 তারিখের পরে তো আমি, হ্যাঁ হ্যাঁ, 1 লক্ষ টাকা অ্যাডভান্স, এরপর প্রতিদিন 250 টাকা করে ভাড়া নিচ্ছেন। আপনার ব্যানারের ছবি আঙ্গুল দিয়ে দেখিয়ে আপনার কথা বলছেন যে উনি নিচ্ছে। হুম। 5 তারিখের পরে অন্যজন নিচ্ছে, 5 তারিখের পরে আপনি নিচ্ছেন। কিভাবে মালিকানা চেঞ্জ? মালিকানা আমার কাগজের উপরে চিন দিছে। এই জায়গাটা এটাকে আপনি 5 তারিখের পরেই কি মানে কাগজটা পেয়ে গেলেন? নাকি আগে আগে এটা কাগজে লেখা আছে না, কত সালের দলিল, কত সালে নামজারি হয়েছে, কত কিভাবে কি গেলে কাগজে লেখা আছে না। 5 তারিখের পরে পেলেন না পূর্বে আপনি মালিক ছিলেন? আমি এটা জানতে চাই। মালিকানা তো পূর্বেরই, তারা তো দখল করে নিছে, তারা দখল করে বিল্ডিং করছে। আপনি বলতে চাচ্ছেন আপনার জায়গা জবরদস্তি তারা দখল করে বিল্ডিং করছে এবং কি এই দোকানপাটের ভাড়া নিচ্ছে। হুম, 5 তারিখের পরে আপনার নিচ্ছিল। আপনি ফেরত পাইছেন। হুম, রাইট। এটা হুম। আপনি কোন আদালতের দ্বারস্থ হয়েছিলেন বা আইনি যে প্রক্রিয়া ছিল সেগুলি কি হ্যাঁ, সেগুলো আমরা তখন সব জায়গায় গেছি, কোথাও আমরা এভাবে ইয়া করতে পারি, সুবিধা করতে পারি নাই। তখন তারা শামীম ওসমানের ক্ষমতা দেখাইছে। এখন বর্তমানে আপনি জাতীয়তাবাদী দল বিএনপির আছে কোন দলে আছেন? আমি এখন যুব দলের রাজনীতি করতেছি। স্পেসিফিক কোন পদে ক্যারি করছেন কিনা? না, যুব দল এখন কমিটি নেই, যুব দলের কোনো। বা সাবেক কোন কমিটিতে আপনি কোন পদে ছিলেন? সাবেক, হ্যাঁ, সাবেক পদে ছিলাম, কোন পদে ছিলেন? ছাত্র দলের পদে ছিলাম, সহ সভাপতি জেলা জেলা সহ ছাত্র সভাপতি। দলের সভাপতি। জি, এটা কোন কমিটি? এটা রনি মশিউর রহমান রনি, যে 18 সালের কমিটি, ওই কমিটি। আমরা যতটুকু জানি যে এই কমিটিতে সাবেক সহসভাপতি মানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সোনারগাঁয়ের একজন লোক। সোনারগাঁও রুবেল এটা কি সেই রুবেল কিনা? না না, এটা সেই রুবেল না, আমারটা আলাদা পেপার আছে, আলাদা আলাদা পেডে আসছে। স্পেসিফিক ভাবে আপনি কি এটাকে মানে ঠিক করা যায় কিনা যে এটা আপনি সেই না, সোনারগাঁও রুবেল, সোনারগাঁও রুবেল মেবি 64 না 84 নাম্বার, আমার মনে নেই। হুম, ওনারটা ওনার পদ উনি ক্যারি করেন। আপনাদের ওই রাজনৈতিক যারা আছে যেমন মনে করেন আপনি বিবিধ যারা ওই দলের সাথে রাজনীতিতে সম্পৃক্ত, তারা বলতেছে আপনি কোনো পদে ছিলেন না এবং নেই। এই ব্যাপারে আপনি কি কিছু বলেন? এই বিষয়ে কি বলবেন? আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম। হুম। তারা বলছে যে আসলে না, এখন তো যুব দলের কমিটি না, আমি তো যুব দলের রাজনীতি করতেছি, যুব দল এখন তো কোনো পদে নেই। আমি দীর্ঘ আজকে বা আপনার 7-8 বছর যাবতীয় যুব দলের রাজনীতি করতেছি। যুব দলের রনি ভাই যখন জেলা সদস্য সচিব হয় তখন থেকে আমি যুব দলের রাজনীতিটা করতেছি।
যেহেতু আমার রাজনীতিটা শুরু হয়েছে রনিবার সাথে, ছাত্রদল ডাউনের সাথে করছি, আমি রনিবার সাথে ইউনিয়নের ছাত্রদল করছি, থানায় করছি, তারপর জেলায় করছি, তারপর উনি যুবদল করতেছে, ওনার সাথে যুবদলের রাজনীতি 5 করতেছে। তারিখের পরে যে আপনার পুরানো জায়গা দখলকৃত জায়গা ফেরত হুম। কোথায় ফেরত পেলাম? ফেরত তো নাই। এখন পর্যন্ত তো প্রত্যেকের তো এখানে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স ভাড়া তো কেউ দেয় না। ভাই একটু আগে ভাড়া সবাই এখনো, আমি বলি আমি দাবি করতেছি, আমি ফেরত পাই নাই। আমি আপনাদের কাছে দাবি করতেছি, আপনারা উদ্ধার করে দেন। আমি ফেরত পাই নাই, কারণ প্রত্যেকে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া, তারা অ্যাডভান্স সমন্বয় করতে, ভাড়া নিচ্ছেন, তারা অ্যাডভান্স সমন্বয়। ভাড়া নিচ্ছেন, এই বিষয়টা যেহেতু আপনি মশিউর রহমান রনির রাজনীতি আপনি কি জানেন? এই আরে বিষয়টা ভাই, আমার এখান থেকে আমি ভাড়া নেবো মসজিদ রহমান ধনী জানতে কেন? আমি কি এখানে, আমি কি মাদকের ব্যবসা করতেছি যে এটা মসজিদ রহমান ধনী জানতে? আমি কি রাস্তার ওই পারে গেছি, কারো কাছ থেকে টাকার দাবি করছি, এই পারে গেছি? এখানে আমার জন্মভূমি, এখানে আমার বাড়ি ছিল, আমি এখানে, এখানে বাসিন্দা, এই দেশের সবাই জানে। আর আমার যে এই জায়গা জমি আছে, আপনার সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত রুটস এন্ড হাইওয়ে কতগুলো অ্যাসেট আছে, আপনারা কথা বলছেন, কথা বলেন। রুটস এন্ড হাইওয়েতে জমিতে এত এত ভবন কেন? হ্যাঁ, আর রুটস এন্ড হাইওয়ে জমি কি আসমান থেকে পড়ছে? আপনার আমার বাপ দাদার জমি অ্যাকোয়ার করছে। আপনারা এখনো গার্ডবেন, আমাদের যে সমস্ত জমি রুটস এন্ড হাইওয়ে অ্যাকোয়ার করছে, 3 বিলের মধ্যে 1 বিল পাইছি, এখনো 2 বিল বাকি। যারা প্রবীণ আমাদের বাপ চাচা দাদা, তাদের সাথে কথা বলবেন, মুরব্বীদের সাথে, আমাদের টাকা বাকি আছে। প্রত্যেকের রুটস এন্ড হাইওয়েতে আমি এই পর্যন্ত 50,000 টাকা ভাড়া দিই আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, তাই ওরা রুটস এন্ড হাইওয়েতে তারা ঘর করছে, আমরা ভাড়া নিয়েছি 5 লাখ 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়া, ওই ঘর এখনো ভাড়া দেই। আচ্ছা, তা আমি তো তারা কইতে পারি জমির উঠছেন হাইওয়ে, আমি তোমার ভাড়া দিতে, ওই যে তাদের পিছনে জমি আছে, ওই সুবাদে তারা ঘর করছে, ভাড়া দিছে, আমি ব্যবসা তাগিদে নিয়ে ভাড়া চালাই। বহুত আমার দোকান আছে। কারণ এখন হ্যাঁ, সর্বোপরি দেখা যাচ্ছে এই যে দোকানগুলি যেখানে যারা ভাড়া দিচ্ছে, আপনি এখানে যে অফিস করে বসছেন, আসলে এটা আপনি দাবি করছেন যেটা আপনার ব্যক্তি মালিকানা, এখানে হয়তো অর্থ চাঁদাবাজি, এক কথাই বাকি প্রশ্ন যে চাঁদা সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় নেই। না, চাঁদা সংক্রান্ত বিষয় এখানে আসতেই পারে না, কেননা আমার কাছে লিগেল পেপারস আছে, এখানে চাঁদা আসতেই পারে না। আমি যদি এখানে কোনো লিগেল কাগজ না থাকতো, তাহলে আমার চাঁদা আপনি আসতো। দাবি করলেন যে ওই সামনে যে দোকানগুলি আছে সেটা হচ্ছে আপনার ব্যক্তি মালিকানার জায়গায়, যেটা আপনার নামদারি হ্যাঁ আছে, আপনি হ্যাঁ দাবি হ্যাঁ করলেন হ্যাঁ যে হ্যাঁ। এটা ওটা সড়ক ও জনপথের জায়গা না, না, সড়ক জনপথের পশ্চিম পাশে কোনো জায়গা নেই, সব পূর্ব পাশে জমি। পুরো পথ। হ্যাঁ, পূর্ব পাশে, পূর্ব পাশে 150 ফিট, আপনি একেবারে ওই সিএনজি পাম্পের যে বিল্ডিং করছে ওই পর্যন্ত আপনার রোডসেন হাইওয়ে জমি। থ্যাংক ইউ।